নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। পং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি একটা মিষ্টির রেসিপি। তো আমি কিভাবে এই মিষ্টিটা করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। তার জন্যে আমি আগে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব জল, কারণ আমি যে দুধটা দেব তাহলে তলায় ধরবে না। এরপর আমি দুধ ঢেলে দিলাম। এরপরে গ্যাসটাকে আমি বন্ধ করে একে একে সব উপকরণগুলোকে দিয়ে দেব ঘি। এইগুলো আগে ভালো করে মিহিভাবে আমি আগে সমস্ত একদম ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেব। এক বাটি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে আমি আগে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাস জ্বালবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপর আমি ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে। মিশিয়ে তারপরে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এরপরে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা ক্ষীরের পরিণত হয়। তো আমরা তো মিষ্টি অনেক রকম করে বন্ধুরা করে থাকি। একদিন হলে এইরকম একটা ছাঁচের মিষ্টি করবেন, দেখবেন খুব ভালো লাগে। অনেকে কেনা ছাঁচ দিয়ে করে, তো আমি করেছি অন্য একটা জিনিস দিয়ে। আমি যখন করব দেখতে পারবেন। তো তারপর আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে একদম এটা ঘন একটা ক্ষীর তৈরি করে নেব। এরকম ক্ষীর হয় সেইভাবে আমি করতে থাকবো। তারপরে আমার ওটা ক্ষীর হয়ে গেল, আর এটার কালারও চেঞ্জ হয়ে গেল। যেরকম ক্ষীর হয় সেরকমভাবেই কালারটা এসে গেল। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঠান্ডা অবস্থায় আমি একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে সমস্তগুলোকে আমি নিয়ে নেব। খুন্তি দিয়ে সমস্তগুলোকে প্লেটের মধ্যে নেওয়ার পরে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি নিয়ে নেব হাতের মধ্যে একটু ঘি দিয়ে আমি ঠান্ডা করে তারপরে আমি একটা একটা করে ডোয়ের মতন করব। গোল গোল প্রথমে করব, গোল গোল করে আমি প্রথমে, তারপরে গোল হয়ে গেলে তারপরে চ্যাপ্টা করব। চ্যাপ্টা করে আমি ওটাকে রাখবো। এরপরে আমি চ্যাপ্টা করে, আর ছানতে থাকে মানুষের, সেই ছানতে দিয়ে আমি এটাকে প্রথমে এইরকমভাবে করে রেখে দেব। এরপরে আমি ছানতে নিয়ে ওটাকে ভেতরে চাপ দেব। চাপ দিয়ে ওটাকে একটা গোল 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 বুটি বুটি মতন ছানতের আকৃতি হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে করে নেব। তারপর আবারও একটু ঘি নিলাম, নিয়ে আমি এরপরে আবারও হাতে গোল গোল করব। গোল গোল করে তারপরে আমি ছানতে দিয়ে ওটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমরা তো মিষ্টি অনেক রকমই করে থাকি। একদিন হলে এরকমভাবে একটা ডিজাইন করে মিষ্টি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর ছানতেটাকে ওর মধ্যে চেপে দেব। চাপলে ছানতে যে ফুটো ফুটোগুলো থাকে সেই ফুটোর আকৃতিটা এর মধ্যে উঠে আসবে, আর সুন্দর বুটি বুটি মতন হয়ে যাবে। এরকম করে সমস্ত মিষ্টিগুলোকে আমি করে নেব। আর একটা নিলাম, আর একটা নিয়ে এইভাবে চেপে নেব। চেপে নিয়ে তারপর আবার ছানতেটাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি আবার ছানতের ওইরকম বুটি বুটি মতন ফুটোর মধ্যে থেকে বুটি বুটির আকৃতি এসে যাবে, আমি প্লেটে নিয়ে নেব। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে যে মিষ্টিটা করলাম, প্রথমে আমি হাতে চ্যাপ্টা করে গোল করে একটু গর্ত করে রেখে দিলাম। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।